জি, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের যে ওজোদের কোণতার্কিক গ্রাফ ও আনালজিকো, এটা সম্পর্কে হচ্ছে আমরা পড়বো। যে কোণতার্কিক গ্রাফ ও কীভাবে হচ্ছে যেটা আনালজিকো ওটা আমাদের ব্যবহার করতে হয়। নর্মালভাবে যেটা আনালজিকো, এটার মেশিনটা হচ্ছে ঠিক এই ছবির মতো থাকে, যে এখানে এই সামনের অংশটা আপগ্রেড করা যায়, তারপরে হচ্ছে আমরা যে ডিস্কোটা আছে ডিস্কোটা হচ্ছে প্রবেশ করাই। ওকে, এবং এর আগের ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম যে ডিস্কোর মধ্যে কি কি লেখা থাকে বা ম্যানুয়াল সেমি ম্যানুয়াল মেনতে আমাদের কি কি লিখতে হয়। তো সেক্ষেত্রে যেমন এখানে বলতেছে যে il conducente deve voler mettere in funzione il contachigrafo analogico deve compiere questa operazione। যে কন্ডুচেন্টে হচ্ছে কি অবশ্যই এই কন্টাকিগ্রাফো যে আনালজিক আছে এটার ভিতরে হচ্ছে কি ব্যবহার করতে হবে, এবং এটার ভিতরে ডিস্কো প্রবেশ করাইতে হবে এবং তাকে কিছু অপারেশনে করতে হবে। সেক্ষেত্রে একদম নর্মাল একদম কথা যেটা হচ্ছে এমনভাবে যে কিয়াবিয়া থাকে, চাবি থাকে, চাবির রুয়াতার অর্থাৎ ঘুরিয়ে এই যে উপরে যে আপারে কি অর্থাৎ যন্ত্রটা এটা হচ্ছে খুলতে হয়। ঠিক আছে, খোলার পরে এটার ভিতরে ইনসেরিয়ে করতে হবে ডিস্কো, অর্থাৎ ডিস্কটা প্রবেশ করাবো, এবং ডিস্কটা প্রবেশ করার পর এটা হচ্ছে কি আমাকে কিউ ধরে করে দিতে হবে, যে কিউ ধরে ইল কপের কিউ বলছে রুয়াতারে এদ এস্ত্রারে কিয়াবে, এবং কিয়াবে এটা আমি কপের কিউ কিউ ধরে করার পরে কীভাবে চাবি ঘোরাবো এবং এটাকে চাবি বের করে ফেলবো, অর্থাৎ অনেকটা দরজা লক করার মতো, যে ওই যে সামনে যে অংশটা থাকে ওই অংশটা হচ্ছে আমরা খুলি, খোলার পরে ওটা আমাদের ডিস্কো প্রবেশ করবো, ডিস্কো প্রবেশ করানোর পরে আমরা ওটা আবার কী হবো বন্ধ করে দিব এবং চাবিটা হচ্ছে ওইখান থেকে খুলে ফেলবো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে এই কোনোটাইগ্রাফার অ্যানালজিকো বা ম্যানুয়াল ডিজিটালে যেটাই হোক না কেন, এরা যখন নাকি ইনফুনশন অর্থাৎ চলাচল করে, চলাচল করা অবস্থায় কিন্তু আমরা এটাকে অফ করা বা এটার যে কপের কিউ আছে এটা খুলতে পারবো না। পুরোপুরিভাবে আইনগত নিষেধাজ্ঞা দেয় যে এভাবে রানিং অবস্থায় ভেহিকুল ইন মতো, অর্থাৎ ভেহিকুলে যখন নাকি রানিং অবস্থায় আছে সেই অবস্থায় আমাদের এই ক্রোনোথোগ্রাফো অ্যানালজিকো অথবা ডিজিটালের থেকে এই কার্ডটা অথবা ডিস্কো ব্যবহার করা বাহির করাটা পুরোপুরিভাবে হচ্ছে কি নিষেধ। ওকে, এই ডিস্কোর মধ্যে হচ্ছে কিছু তথ্য আমাদের ইনসেরিরে করতে হয়। কমে il disco prima di essere inserita, ডিস্কোটা প্রবেশ করার আগে বলছে দেবে আবেরে সুয়া পার্টে আন্তরিয়রে এবং চেন্ট্রালে, অর্থাৎ তার যেই আন্তরিয়র পার্টে অথবা চেন্ট্রালের পার্টে আছে এই সকল জায়গার মধ্যে কিছু তথ্য হচ্ছে আমার কি করতে হয় লিপিবদ্ধ করতে হয়, স্ক্রিবেরে করতে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ফার্স্টে আসে হচ্ছে নমে কই নমে del conducente data e luogo di partenza। কন্ডুসেন্টে ওই সময় যে ওই ডিস্কোটা ব্যবহার করতেছে বা যে ভিকুইটা গুইদারে করতেছে তার নমে কই নমে দাতা এবং লোগতি পার্টেন্সা, অর্থাৎ কোথা থেকে এবং কখন কোন স্থান, সরি এই দাতা অর্থাৎ তারিখ এবং লোগতি পার্টেন্সা কখন কত তারিখে এবং হচ্ছে স্থান আপনার প্রার্থীরা করা যাতায়াত যাতায়াত শুরু করার যে জায়গা ওইটা লিখতে হয়। নুমেরো দেল তারগা, তারগা ভেহিকুলের যেই তারগা আছে ওইটা হচ্ছে আমাদের লিপিবদ্ধ করতে হয়। এবং তারপরে বলে লেতুরা দেল কন্তা কিলোমেট্রি, আমাদের যে কন্তা কিলোমিটার আছে অর্থাৎ ভেহিকুলে কতটুকু চলছে লাস্ট কত কিলোমিটার পর্যন্ত চলে গেছে, ওইটা যেই লেতুরা অর্থাৎ লেটারগুলো আছে বা নাম্বারগুলো আছে ওইটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টে করতে হয়, লিখতে হয়। ওকে, তো এই চারটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, চারটা জিনিস আমাদের মনে রাখতে হবে। যে একটা ডিস্কোর মধ্যে নমে কই নোমেদের কন্ডুচেন্তে, তারপর দাতা এ লোগোদি পার্টেন্সা আমরা কখন পার্টিরে করতেছি, কত তারিখে পার্টিরে করতেছি অ্যাকচুয়ালি, এবং স্থান কোন জায়গা থেকে হচ্ছে পার্টিরে করতেছি সেটা লিখতে হয়। এরপরে নুমেরো দি তারগা দিল ভেহিকোলো, এবং তারপরে হচ্ছে আমাদের বলে যে লেতুরা দিল কন্তা কিলোমেট্রি। ওকে, এই কিলোমেট্রি পের করছি দ্য ভেহিকুলো প্রিমা দিলা পার্টেন্সা, অর্থাৎ যাতায়াত শুরু করার আগে আমাদের যে কিলোমিটার দেওয়া থাকে বা ওই যে মেশিনের মধ্যে আমাদের যে ক্রুজ করতে আছে ক্রুজ করতে মধ্যে যে মোটর কত কিলোমিটার হচ্ছে চলাচল করছে ওটা যে কিলোমিটার আছে সেটা হচ্ছে আমাদের লিখতে হয়। ওকে, পই আমাদের বলছে যে ইন alcuni casi massa massima utilizzato del veicolo e presenza di cuccetta in cabina, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আমাদের যেই ভেহিকুলের যেই অতিরিক্ত ওজন, যে সর্বোচ্চ তার ওজনটা ওইটাও আমরা লিখতে পারি। এছাড়াও আমাদের যদি কুচিত্তার মধ্যে হচ্ছে প্রেজেন্ট থাকে যখন মুলতি প্রেজেন্সা, ওকে, অন্য যদি কন্ডিশনে থাকে সেটা হচ্ছে কি আমাদের এই কোনো তারিখের মধ্যে হচ্ছে লিপিবদ্ধ করতে হয়। আর আমরা যদি চিন্তা করি কমে
সেকন্দ ভেহিকুলই নেই, যদি দেখা গেলো যে এন্ত্রো 24 ওরে বা আমার ওই সময়কালের মধ্যে 24 ওরের মধ্যে যদি আমরা অন্য একটা ভেহিকুলও রিকনসিডার করি, অর্থাৎ আমরা অন্য একটা ভেহিকুল হচ্ছে গ্রহণ করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে ক্রোনোটোগ্রাফ থাকবে ওইটার পিছনের দিকে, ঠিক আছে, পিছনে অর্থাৎ রেট্রোর পার্টে লিখতে হবে দাতা এই লোগো দি আরিভো বা আমাদের সরি, যদি আমরা একের অধিক ভেহিকুলই ব্যবহার করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডিস্কোটা থাকবে ওইটার রেট্রো পিছনের দিকে আমাদের দ্বিতীয় যে ভেহিকুলই আছে সেটার কিলোমিটার যে লেত্তুরা আছে ওইটা লিখতে হয়, তারগা নাম্বার লিখতে হয়, ঠিক আছে, এবং দাতা এ লোগতি পার্টেন্সা সেটা হচ্ছে লিখতে হবে যদি সেকেন্ড ভেহিকুলের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে রেট্রো পিছনের অংশে লিখতে হবে। ওকে, আর একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যেমন বলছে যে attenzione il dispositivo non può essere aperto a veicolo in moto। ওকে, ভেহিকুল যখন নাকি রানিং অবস্থা থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এই যে আমাদের ক্রোনোটোগ্রাফার যে মেশিনটা আছে এটা আপগ্রেড করতে পারবো না। কারণ কি, যে এর ফলে হচ্ছে ওর যে কার্যকলাপ কোনো অপারেশনে ইন্টাররম্পেরবে, অর্থাৎ তার যে কার্যকলাপ সে যে এই যে আমাদের গুইদারে করার সময়কাল, তারপরে পাউজা অথবা রিপোজোর যে কাজগুলো সে করে এই কাজগুলো হচ্ছে কি হয় ইন্টাররম্পেরে বেড়ে হবে, অর্থাৎ ভেঙে যাবে বা এটার মধ্যে হচ্ছে কি ভঙ্গন সৃষ্টি হবে, এবং এটা কমে ভিওলাসিওনে দেলা লেজে, এবং এটাকে ইন্ডিকেট করা হয় কমে হচ্ছে আইন ভঙ্গ করার মতো, ঠিক আছে, আইন ভঙ্গ করার মতো। Poi এখানে যে কুইজগুলোর মধ্যে আমরা যদি পড়ি বলছে যে folio di registrazione dei contrografo analogico devono garantire della registrazione leggibile per almeno un anno, কমপক্ষে এক বছরের জন্য যেন কমপক্ষে এক বছরের নিশ্চয়তা দিতে হবে এই ক্রোনোটোগ্রাফার যে ডিস্কোটা আছে রেজিস্ট্রেশনের যে ফলিওটা আছে এটা হচ্ছে কি কমপক্ষে এক বছরের হচ্ছে নিশ্চয়তা দেয় যেন এটা পড়া যায় বা লেজিবিলে, অর্থাৎ এটার মধ্যে যেই তথ্যগুলা হচ্ছে স্ক্রিবেরে করা থাকে এগুলো যেন দৃশ্যমান থাকে কমপক্ষে এক বছরের জন্য। পই 2 নম্বরে বলতেছে i fogli di registrazione dei contrografo analogici devono avere una capacità minima di registrazione di 24 ore, যে তাদের কমপক্ষে 24 ঘন্টার প্রত্যেকটা ডিস্কের মধ্যে কমপক্ষে ক্যাপাসিটি থাকতে হবে, তারা যেন হচ্ছে কমপক্ষে 24 ঘন্টার রেজিস্ট্রেশন করতে পারে, এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে মিনিমা ননে মাসিমা। ফলে যদি রেজিস্ট্রেশনের মধ্যে মিনিমাম হচ্ছে 24 ঘন্টার রেজিস্ট্রেশন যখন করতে পারে সেই ক্ষমতা থাকতে হবে প্রত্যেকটা ফলিওতি রেজিস্ট্রেশনের মধ্যেই। 3 i fogli di registrazione del contrografo analogici hanno una zona riservata le indicazioni relative alla velocità। দেখেন একটু আগে আমরা যেটা পড়ছি যে ক্রোনোটোগ্রাফের মধ্যে হচ্ছে ম্যানুয়ালমেন্টে আমাদের কি কি লিখতে হয়, come nome e cognome del conducente, data e luogo del partenza, poi পার্টেন্সা করার যে কিলোমিটার আছে ওইটা লিখতে হয়, তারগা নুমেদের তারগা লিখতে হয়, কিন্তু এগুলো আমরা হচ্ছে নিজেরা হাতে লিখতেছি, কিন্তু ফলিওতি রেজিস্ট্রেশনের মধ্যে ও নিজস্বভাবে কিছু জিনিস হচ্ছে কি করে রেজিস্ট্রারে করে। এই কারণে এখানে 3 নম্বর বসে যে ফলিওতি রেজিস্ট্রেশনে di cronografi analogici hanno una zona riservata le indicazioni relative alla velocità, অর্থাৎ ভ্যালোসিটির সাথে ইন্ডিকেট করে ভ্যালোসিটির সাথে ইন্ডিকেট করে হচ্ছে কি কিছু একটা জোনের মধ্যে একটা জায়গার মধ্যে ভ্যালোসিটার যে আমরা যে থাকে যে যখন নাকি ভেহিকুলি চলাচল করে ওই সময় যে ভ্যালোসিটা ওই ভ্যালোসিটাটা হচ্ছে কি এই ক্রোনোটোগ্রাফের মধ্যে আমাদের রেজিস্ট্রেশনে হয়, অর্থাৎ একটা জায়গার মধ্যে সে কি করে এই আমাদের ভ্যালোসিটাটা সে কপিয়ারে করে বা ইনস্ট্রাকশন করে, যেমন আমরা হচ্ছে আগে পড়ছিলাম বা আবার যদি পিছনের দিকে যাই এই যে আমাদের যে ক্রোনোটোগ্রাফ আছে দেখেন এখানে এই ট্রেসের মতো কিছু দিয়ে আছে, দাগ করা দিয়ে আছে, যখন হার্টবিট আপবিট করে, ঠিক আছে, আপ ডাউন করে ওরকম, ঠিক তেমনি হচ্ছে এই ভ্যালোসিটার হচ্ছে একই ভাবে বা ছবিতে যেভাবে আমরা দেখতেছি এরকমভাবে যখন নাকি উপর নিচে হয় সেক্ষেত্রে সে হচ্ছে কি ভ্যালোসিটি ইন্ডিকেট করে, যখন নাকি নিচের দিকে ডাউন চলে যায় কমে ভ্যালোসিটি এখানে লেখা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে কমে 20 থেকে শুরু হয়েছে 20, 30, 40, সো ওই 40-এর ঘরের মধ্যে যে হচ্ছে কি পেনিনো অর্থাৎ একটা কলমের মধ্যে থাকে বা এই যে দাগ আছে দাগ দিয়ে হচ্ছে ওই জায়গার মধ্যে দাগ দেয়, তো এইভাবে যখন নাকি ভ্যালোসিটি আপ ডাউন হয় ঠিক একইভাবে এই ডিস্কোর মধ্যেও এই ট্রেসগুলো কি করে আপ ডাউন করে, যে সময়
যত ভ্যালুতে থাকবে সেই সময়ের জন্য হচ্ছে কি ওই জায়গার মধ্যে ডিজাইন বা আমাদের ট্রাকচারে করে থাকে অর্থাৎ ট্রেস করে থাকে। ওকে, পই 3 নাম্বারটা আমরা পড়লাম। 4 নাম্বারটা যদি আমরা দেখি, বলছে যে fogli di registrazione dei contratti grafo analogici hanno una zona riservata alle indicazioni relative alla distanza percorsi, এবং এই ফোলিও দি রেজিস্ট্রেশনের মধ্যে হচ্ছে একটা জোনা দেওয়া থাকে, রিজার্ভ করা দেওয়া থাকে, যেখানে হচ্ছে ইন্ডিকেশন দেওয়া থাকে, কমে ইন্ডিকেট করে সংশ্লিষ্ট বিষয় কি বিষয়, যে ডিস্টেন্স পের করছে কতটুক জায়গা হচ্ছে আমরা গেছি সেটা সম্পর্কে, কতটুক ডিস্টেন্স অর্থাৎ কত কিলোমিটার পার করছি সেটা সম্পর্কেও এই জায়গার মধ্যে ইন্ডিকেট করা থাকে। Fuori di registrazione dei contratti grafo analogici devono essere di tipo omologato, এটা হইতে হবে কি অমূলগাত হইতে হবে, রেজিস্টার্ড হইতে হবে, সরকার কর্তৃক বা উপযুক্ত প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রিত, অথরাইজ থাকতে হবে। ওকে। 6 i fogli di registrazione dei contratti grafi analogici devono avere una omologazione CE specifica per il tipo di apparecchio di controllo। CE দিয়ে বোঝা হচ্ছে ইউরোপ যে কান্ট্রিগুলো আছে এইসব দেশের জন্য হচ্ছে নির্ধারিত কিছু আমাদের ফরিয়াদি রেজিস্ট্রেশনে থাকে, যেগুলো হচ্ছে ইউরোপের জন্য হচ্ছে পুরোপুরিভাবে অমূলগাত অর্থাৎ রেজিস্টার্ড, এবং প্রত্যেকটা ভেহিকুলের মধ্যে যে ক্রোনোগ্রাফ থাকে ওই ক্রোনো তাকিগ্রাফের জন্য নির্দিষ্ট হচ্ছে কি ফোলিও দি রেজিস্ট্রেশনে থাকে। ওকে, তার কারণে 6 নম্বরে বলছে যে ফোলিও দি রেজিস্ট্রেশনে কোনো তাকিগ্রাফো বা কোনো তাকিগ্রাফি analogici devono avere una omologazione CE, ইউরোপের জন্য যেভাবে হচ্ছে তৈরি করা আছে ওই রকম নিয়ম অনুযায়ী অমূলগাত থাকতে হবে, এবং সেই স্পেসিফিকা per il tipo di apparecchio di controllo, এবং আমাদের যে কোনোগ্রাফার মেশিনটা আছে ওইটার জন্য নির্দিষ্ট যেটা যেটা যেই মডেল দেওয়া থাকবে ওই মডেলের জন্য ওই নির্দিষ্ট ধরনের ডিস্কো দেওয়া থাকে, এবং ওইটাই হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে। 7 Foglio di registrazione dei contratti analogici prima dell'inizio del viaggio, অর্থাৎ viaggio শুরু করার আগে আমাদের যে foglio di registrazione থাকবে ওইটার মধ্যে বলতেছে কি deve compilare il foglio di registrazione indicando nome, cognome, logo e la data di partenza, targa del veicolo e lettura dei contachilometri, যেটা আমরা একটু আগে 4টা পড়লাম, যে আমাদের নাম, তারপরে কোন জায়গার থেকে এবং কত তারিখে পার্টি করতেছে ওইটা, এবং ভেহিকুলের তারগা এবং লেতুরা দিয়ে কন্তা কিলোমিটার অর্থাৎ কত কিলোমিটার থেকে শুরু করতেছে এগুলো হচ্ছে আমাদের লিখতে হয়। ওকে, আমরা যখন নাকি হচ্ছে বিয়াজ শেষে আবার রিটার্ন করি সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা কোথায় আরিভো অর্থাৎ লুয়োগো এ দাতা দিয়ে আরিভো, তারপরে হচ্ছে আমাদের আরিভোর যেই কন্তা কিলোমিটার আছে এটাও পরবর্তীতে লিখতে হয় বিয়াজ শেষে, এবং এর মাধ্যমে হচ্ছে কি পুরোপুরিভাবে ডিসকোডার ব্যবহার আমরা শেষ করি, তারপরে হচ্ছে ওটা খুলে ফেলি, এরপরে আমরা রিপোজে চলে যাই। ওকে। 8 হচ্ছে সে durante la stessa giornata, যদি দেখা গেলো যে একই দিনে il conducente utilizza 2 veicoli dotati con tachigrafo analogici, যদি দেখা গেলো যে একই দিনের মধ্যে একজন ড্রাইভার হচ্ছে কি 2টা ভেহিকুলই হচ্ছে ব্যবহার করতেছে এবং 2টার মধ্যে আমাদের কোনো তাকিগ্রাফো analogico দেওয়া আছে, সেক্ষেত্রে বলতেছে কি যে deve utilizzare lo stesso foglio di registrazione compilando anche nella parte posteriore, এবং সেক্ষেত্রে কি করতে পারে যে ড্রাইভার যেই একই ধরনের ফোলিও দি রেজিস্ট্রেশন যেটা আছে স্টেসো ওইটাই ব্যবহার করবে, এবং সেক্ষেত্রে সে ওই ডিস্কোটার যে পিছনের অংশ পার্তে পোস্টিরিয়রে ওই জায়গাটার মধ্যে যে যে তথ্যগুলো লিখতে হবে সেটা হচ্ছে কি কম্পিলারে করতে হবে। ওকে। 9 se durante la stessa giornata lavorativa il conducente utilizza 2 veicoli dotati, stesso কথাটা আগের মতো বলছে। ওকে, কিন্তু এখানে হচ্ছে এই কথাটা বাড়তি যেটা বলছে foglio di registrazione dovrà indicare, যে foglio di registrazione মধ্যে আমরা কি ইন্ডিকেট করব, বলছে ora del cambio, data del cambio, ঠিক আছে, la targa অর্থাৎ সেকন্ড ভেহিকুলের তার্গা যেটা আছে ওটা লিখতে হবে, এবং বলছে la lettura del contachilometri del secondo veicolo, যে সেকেন্ড যে ভেহিকুলি ওই ভেহিকুলোর
মধ্যে কখন হচ্ছে আমরা ওই জায়গার মধ্যে data অথবা logo del partenza, তারপরে targa ওই secondo veicoli এবং lettura del conto chilometri del secondo veicoli, secondo veicoli যে conto chilometri আছে সেটা হচ্ছে কি করতে হবে, লিখতে হবে। ওকে, 10 নাম্বার উগালিভাবে আমরা প্রথমে পড়ছি যে কোনো তারিগ্রাফ বা ফলিও রেজিস্ট্রেশন অর্থাৎ ডিস্কোর মধ্যে কী কী লিখতে হবে, এগুলা একই। 12 নাম্বারও একই কোয়াজি। ওকে, আমরা যদি দেখি 14 এরপরে এগুলো হচ্ছে সবগুলো একই কথা, যেগুলো হচ্ছে আমরা আগে পড়ে বসি। এখন আসি হচ্ছে আমরা কোন তারিগ্রাফ ডিজিটালের মধ্যে। কোনো তাকিগ্রাফ যেটা হচ্ছে ডিজিটালে, এই ডিজিটালের মধ্যে ডিস্কো থাকে না। ডিজিটালের মধ্যে এক ধরনের কার্ড ব্যবহার করতে হয়। এই যে আমরা যদি ছবিতে দেখি, অনেকটা হচ্ছে প্রত্যেকটা ড্রাইভারের ব্যক্তিগত কার্ড দেওয়া থাকে। ওই কার্ডের মধ্যে ছবি দেওয়া থাকে, একটা মিক্রোচিপ, একটা মাইক্রো প্রসেসর অর্থাৎ রোমের মতো একটা দেওয়া থাকে, র্যামের মতো, যেটার মধ্যে হচ্ছে বিভিন্ন তথ্য আমাদের এই সার্ভারে হয় অর্থাৎ সেভ হয়ে থাকে। ওকে, কোয়ান্টিগ্রাফ ডিজিটালে যে ডেটা মেশিনটা হচ্ছে অনেকটা এরকম থাকে, এবং এই কোয়ান্টিগ্রাফ ডিজিটালের মেশিনও কিন্তু হচ্ছে কি CA অর্থাৎ ইউরোপের যেই নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী স্পেসিফিক নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অমূলগাত হইতে হবে। আপনার ইউরোপের ভিতরের যে ভেহিকুলগুলো ওগুলোর মধ্যে ইউরোপের নিবন্ধিত রেজিস্টার্ড করা অমূলগাত প্রতিষ্ঠান থেকেই যে মেশিনগুলো হয়, ওই মেশিনগুলো হচ্ছে ইনস্টলারে করতে হয়। অন্য দেশ থেকে আইনা আপনি ইনস্টলার করবেন সেটা সম্ভব না। ওকে, তারপরে কোনোগ্রাফো ডিজিটালের ক্ষেত্রে বলা হয় যে কোনোগ্রাফো ডিজিটালে এবং আপারেকিও ইলেকট্রনিকো, এটা হচ্ছে কি একটা ইলেকট্রনিক যন্ত্র। হচ্ছে আলোস্কোপো, এটার মধ্যে এক ধরনের সুযোগ সুবিধা বা ওর মধ্যে এক ধারণ ক্ষমতা থাকে, ও করতে পারে কি করতে পারে, রেজিস্ট্রারে এ মেমোরিজারে সুলে কার্তে তাকিগ্রাফিকে su una memoria interna permanente, অর্থাৎ আমাদের যে কোনোগ্রাফ ডিজিটালে আছে এটার মধ্যে হচ্ছে কি একটা মেমোরি দেওয়া থাকে, যেটা হচ্ছে পার্মানেন্টে অর্থাৎ পার্মানেন্টলি থাকবে একটা মেমোরি ইন্টারনা, অর্থাৎ ওর মধ্যে কোনো জিগাবাইট দেওয়া আছে, ঠিক আছে, হার্ড ডিস্কের মতো দেওয়া আছে, ওইখানে হচ্ছে কি আমাদের তথ্যগুলো মেমোরি হতে থাকে। এছাড়াও ও কি করে, ও হচ্ছে এই যে আমাদের যে কার্তা তাকিগ্রাফিকা অর্থাৎ যে কার্ড থাকে তাকিগ্রাফিকা অর্থাৎ প্রত্যেক ড্রাইভার পুলিশের থাকে, তারপরে হচ্ছে অফিসিনার থাকে, ইভেন আমাদের যে কোম্পানি থাকবে ইমপ্রেজা ওদেরও থাকে, অর্থাৎ 4 ধরনের কার্তা আছে অর্থাৎ ভাঙ্কমাতের মতো কার্ড আছে। এই কার্ডগুলোর মধ্যে এই কোনোগ্রাফ ডিজিটালে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য রেজিস্ট্রেশন করে অথবা মেমোরিজ জারে অর্থাৎ কপিয়ারে বা কপি করে রাখে, ঠিক আছে। এছাড়াও ওর মধ্যে নিজস্ব একটা পার্মানেন্ট মেমোরি দেয়া থাকে। ওকে, পই যেই আমাদের আপার কিওটা আছে অর্থাৎ যেই আমাদের কোনোগ্রাফ ডিজিটালে আছে, ও কি করতে পারে বসে পোতের svolgere le seguenti funzioni, ও হচ্ছে নিম্নলিখিত যে জিনিসগুলো আছে এই ধরনের কাজগুলো হচ্ছে করে থাকে। 1 নম্বরে বসে রিলেভাসিওনে মেমোরিজাসিওনে e gestione dei dati relativi al conducente sulla sua memoria interna e sulle carta tachigrafica, অর্থাৎ একজন কন্ডুচেন্টের রিলেটিভ যে দাতিগুলো আছে অর্থাৎ কন্ডুচেন্টের ড্রাইভার সংশ্লিষ্ট যে দাতিগুলো আছে, যখনই নাকি হচ্ছে এই কোনোগ্রাফ ডিজিটালের মধ্যে কার্ডটা প্রবেশ করানো হয়, অনিউনো ড্রাইভারের হচ্ছে যার যার পার্সোনাল কার্ড থাকে অনেকটা কোদিস ফিসকালের মতো। ওকে, তো এই কার্ডটা যখন ঢুকায় কার্ডের মধ্যে যেই ড্রাইভারের যে দাতিগুলো হয় অর্থাৎ তথ্যগুলো থাকে ডাটাগুলো থাকে, এগুলা কি করে সে হচ্ছে তার মেশিনের মধ্যে অর্থাৎ কোনোগ্রাফ ডিজিটালের মধ্যে মেমোরিজারে করে কপি করে নেয় বা সেভ করে নেয়। ওকে, 2 বলতেছে controllo e registrazione del inserimento e dell'estrazione del carta tachigrafica। আপনার এছাড়াও এই তাকিগ্রাফো ডিজিটালে কি করে আমাদের যে কার্তা তাকিগ্রাফিকা আছে এটা কখন ইনসেরিরে করতেছি কখন এক্সট্রাকশনে করতেছি অর্থাৎ বের করে নিয়ে আসতেছি, এই ধরনের সব কিছু হচ্ছে সে কন্ট্রোল করে থাকে। 3 নম্বর বলতেছে যে lettura visualizzazione e stampa dei dati contenuti nella propria memoria sulle carte tachigrafiche। এছাড়াও
কার্তা তাকিগ্রাফিকার যে মেমোরি আছে নিজস্ব প্রক্রিয়া, অর্থাৎ একটু আগে আমরা পড়ছি না যে ও তো রেজিস্ট্রেশন করে মেমোরি জেনারেট করে, প্লাস ওর ইন্টারনাল অর্থাৎ ভিতরে একটা একটা স্পেস দেওয়া থাকে বা একটা মেমোরি জেনারেট করার জন্য চিপের মতো দেওয়া থাকে, মাইক্রো প্রসেসরে যেটা বলে। তো ওইটার মধ্যে কি করে সে বিভিন্ন ধরনের তথ্য, নুমেরো এগুলা বা আমাদের যে টেম্পো দি গুইদা, রিপোজো, পাউজা এগুলা সে পুরোপুরিভাবে কন্টেন্ট তৈরি করে, অর্থাৎ ওই জায়গার মধ্যে অনেকটা আপনার মেমোরির মতো ফাইলের মতো হচ্ছে সেভ করা থাকে, ঠিক আছে। Gestione delle possibili introduzione dei dati manuali, ossia attività di lavoro svolto fuori del lavoro durante il periodo in cui il conducente non guida, অর্থাৎ কন্ডুচেন্টে গুইদারে ছাড়াও অন্যান্য যে আলতি লাভরি আছে, কমে আমরা পড়ছিলাম পুলিশিয়া, তারপরে হচ্ছে পিccolo manutenzione del veicolo, carico scarico, প্যাসেঞ্জারি সেন্ডে অথবা সালিরে করার সময় যে কন্ট্রোল আছে, এই ধরনের যে আলতি লাভরগুলো আছে এগুলোও কি করে এই ক্রোনোগ্রাফ ডিজিটালের মধ্যে অনেকটা ক্রোনোগ্রাফ অ্যানালজিকের মতোই সে হচ্ছে এগুলা সম্পর্কে দাতি রেজিস্টারে করে থাকে। ওকে, poi gestione dell'attività di controllo e di autotest di funzionalità, অর্থাৎ কন্ট্রোল যখন নাকি পুলিশ, ঠিক আছে, বা পুলিশ দালে বিভিন্ন ধরনের কন্ট্রোল করে থাকে, এই কন্ট্রোল করার সময় ও আমাদের এই কন্ট্রোলের যে ব্যাপারগুলো আছে বা কন্ট্রোল করার জন্য ক্ষেত্রে যে ধরনের দাতিগুলোর প্রয়োজন এগুলো সম্পর্কে হচ্ছে এই মেশিন থেকে ইচ্ছা করলে কপি করা যায়, ঠিক আছে, এবং ওই কপি করা যেই দাতিগুলো আছে ওগুলো অন্য হার্ডওয়্যার অথবা মডেম পেন ড্রাইভের মধ্যে হচ্ছে ট্রান্সফারও করা যায়, ঠিক আছে। এই ধরনের সুযোগ সুবিধা আমাদের এই ক্রোনোগ্রাফও ডিজিটালের মধ্যে আমরা পেয়ে থাকি। রেজিস্ট্রেশনে দি eventuali segnalazione dell'allarme, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যালার্ম দেওয়া থাকে, বিভিন্ন ধরনের সুনারে অর্থাৎ শব্দ তৈরি করে সে হচ্ছে কি এই ক্রোনোগ্রাফও আমাদের বিভিন্ন ধরনের অ্যালার্ম সম্পর্কে হচ্ছে জানান দেয়, অর্থাৎ সতর্কিত করে থাকে। কমে যদি কোনো কারণে দেখা গেল যে আমাদের যে অতিস্তার যে কার্ডটা ঢুকানোর কথা ছিল, কার্তাটা ওটা যদি মাঙ্কা থাকে সেক্ষেত্রেও সে আমাকে কী করে অ্যালার্ম দেয়। poi possiamo mancato inserimento della carta tachigrafica, anomalie del sistema, আমাদের সিস্টেম যেটা আছে এই সিস্টেমের মধ্যে যদি আমরা হচ্ছে আমাদের যে কার্তা তাকিগ্রাফিকা আছে কন্ডুসেন্টের ওটা যদি হচ্ছে খারাপভাবে প্রবেশ করে বা উল্টাভাবে প্রবেশ করে বা প্রবেশ করাই নাই, সেক্ষেত্রেও কিন্তু এই কন্ডুগ্রাফো ডিজিটালের মধ্যে এক ধরনের অ্যালার্ম সিস্টেম দেওয়া থাকে যেটার মাধ্যমে সিগন্যাল অর্থাৎ সংকেত দেয়। এছাড়াও কোনো কারণে যদি কারেন্টে না থাকে, অর্থাৎ যেহেতু এটা ইলেকট্রনিক একটা মেশিন, ওর মধ্যে যদি কারেন্টের সাপ্লাই না হয় সেক্ষেত্রে সে অ্যালার্ম দেবে। বসে মাল funzionamento della stampante, যে স্টাম্পার অর্থাৎ প্রিন্ট আউট করার ক্ষেত্রে যদি কোনো ধরনের খারাপভাবে কাজ করতেছে সেক্ষেত্রে সে হচ্ছে কি করে অ্যালার্ম বাজায়। বা চেন্ট্রালিনা ইলেকট্রনিকা, অর্থাৎ এই যে আমাদের ক্রোনোগ্রাফ যেটা ডিজিটালে আছে এই মেশিনটার ভিতরে যেহেতু অনেকটা কম্পিউটারের মতো যে হার্ড ডিস্ক থাকে, ঠিক আছে, তারপর র্যামের মতো আছে, প্রসেসিং সিস্টেমে দেওয়া আছে, অর্থাৎ সফটওয়্যারটা একটা তৈরি করা দেওয়া থাকে। ওকে, যে এই যে সফটওয়্যারের মধ্যে যদি কোনো অর্থাৎ যে সেন্ট্রালি না থাকে ইলেকট্রনিক হার্ডওয়্যারটা থাকে, হার্ডওয়্যারের মধ্যে যদি কোনো ধরনের খারাপভাবে কাজ করে বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কী করবে আমাকে বিভিন্ন ধরনের অ্যালার্মের মাধ্যমে সে হচ্ছে জানান দিবে যে কোনটার মাধ্যমে কোনটা হচ্ছে নষ্ট হয়েছে বা আমাকে আগে থেকে সতর্ক করে থাকবে। ওকে, এবং এই আমাদের যে ইলেকট্রনিক যে যন্ত্রটা ক্রোনোগ্রাফও এটার ক্ষেত্রে যে এভাবে আমরা যদি ছবিতে দেখি, ঠিক আছে, ইচ্ছা করলে আমরা এই ক্রোনোগ্রাফ ডিজিটালের থেকে বিভিন্ন ধরনের তথ্য আমাদের কম্পিউটারের মধ্যে ট্রান্সফার করতে পারি। এছাড়াও এই যে কাগজ আকারে অর্থাৎ এটার ভিতরে অনেকটা স্কন্ত্রিনোর মতো, রিচুবুতার মতো, রুলিনোর আকারে গোল আকারে হচ্ছে কাগজ প্রবেশ করানো থাকে। ওকে, সো আমরা যখন নাকি আপনারা যখন ব্যাঙ্কমাত ইউজ করেন, ব্যাঙ্কমাতে টাকা ওঠানোর পরে দেখবেন যে স্কন্ত্রিনো বের হয়ে আসে, ঠিক তেমনি আমরা যদি চিন্তা করি আমরা যখন ক্রোনোগ্রাফও ব্যবহার করতেছি ডিজিটালে এবং এটার ভিতরে যখন নাকি কার্ডটা প্রবেশ করাই, কার্ডটা প্রবেশ করার পরে ও বিভিন্ন ধরনের তথ্য
এই যে আমাদের মেমোরি জারে করে, এবং দিন শেষে আমরা যদি চাই ওই তথ্যগুলো স্থানান্তর করতে অর্থাৎ প্রিন্ট আউট করে বের করে নিতে এই কাগজের মধ্যে বা স্ক্রিনের মধ্যে, সেটাও সম্ভব হয়ে থাকে। ওকে, সো এটা মনে রাখতে হবে। Quadrigrafo ক্ষেত্রে বলতেছে যে che funziona in modo automatico a veicoli fermo che in movimento, অর্থাৎ কোয়াড্রিগ্রাফ ডিজিটালে সে অটোমেটিকলি কাজ করে আমাদের ভেহিকুল যদি থামা অবস্থায় থাকে অথবা মুভমেন্ট অবস্থায় থাকে। এছাড়াও বলছে registra la propria memoria in quello della carta inserita ai seguenti dati, অর্থাৎ নিচে যে তথ্যগুলো আছে এগুলো হচ্ছে সে কি করে নিজ থেকে মেমোরি জারে করে। কমে প্রথমে আমাদের বলতেছে identificazione dell'apparecchio e sui elementi di sicurezza come chiave e certificati elettronici। কোয়াড্রিগ্রাফোর মধ্যে আপনি যে কিভাবে পরিবেশ করছেন অর্থাৎ অন করছেন অফ করছেন এই জিনিসগুলো হচ্ছে সে আইডেন্টিফাই করে। এছাড়াও এই মেশিনটাকেও কি করতে হয়, রিভিশনে করতে হয়, অর্থাৎ রিভিশন করতে হয় কিছু সময় পর পর। এটার যে সার্টিফিকেট আছে এটা কবে হচ্ছে ও রিভিশন কাজে হবে এই সম্পর্কেও সে কি করে আইডেন্টিফাই করে থাকে। Poi la data di montaggio dell'apparecchio e sue calibrature, এই মেশিনটা কবে কখন ঠিক আছে কোন অটোফিচিনার মাধ্যমে আমাদের ভেহিকুলের মধ্যে মন্তাজ হয়েছে বসাইছে বা আপনার লাগানো হয়েছে এটাও ওই জায়গার মধ্যে এই মেশিনটার মধ্যে তথ্য নিজস্বভাবে দেওয়া থাকে। La regolazione dell'ora dell'apparecchio ultimo 5, এক্ষেত্রে বোঝাচ্ছে এই যে আমাদের যে কোয়াড্রিগ্রাফ ডিজিটালে আছে এটা যে রেগুলাসিয়ন অর্থাৎ সে ঠিকভাবে চলাচল করতেছে কিনা এটাকে প্রত্যেক বছর কি করতে হয়, প্রত্যেক 3 বছর পর পর দেখা যায় এটা হচ্ছে রেগুলারে করতে হয়, অর্থাৎ অত অফিসারে নিয়ে দেখতে হয় যে কমে রিভিশনের মতো। এই ব্যাপার সংক্রান্ত যে তথ্য আছে এটাও কি করে এই কোয়াড্রিগ্রাফের মধ্যে উল্টিমো 5 অর্থাৎ লাস্ট 5 টাইমসের যেই সময়কাল আছিল ওইটার যে রেগুলেশন করছে এই রেগুলেশনের সময়কাল এটার মধ্যে হচ্ছে মেমোরি জারে করা থাকে। লে attività di controllo ultimo 20, অর্থাৎ আমাদের অনেক সময় দেখা যায় ইসরাদার মধ্যে পুলিশের ইসরাদালে যারা আছে তারা কি করে কন্ট্রোল করে যে আমাদের এই কোয়াড্রিগ্রাফ ডিজিটালের মধ্যে ওদের যে কার্ড থাকে একটা কার্ড থাকে ওদেরও কার্ডটা পলিসিয়া কন্ট্রোলর ওই কার্ডটা প্রবেশ করে হচ্ছে কি করতে পারে ওরা আমাদের যে উলটিমো আন্ন অর্থাৎ 1 বছরের সব ধরনের যে তথ্যগুলো আছে গাড়ি গুইদারি সংক্রান্ত বা রিপোজ সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে এগুলো তথ্যগুলো ইচ্ছা করলে সেটা তারা তাদের কার্ডের মধ্যে ট্রান্সফার করতে পারে। এভাবে যে কন্ট্রোল হয় এই উলটিমো অর্থাৎ আপনার যখন যে কোনো লাস্ট 20টা কন্ট্রোলের যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো হচ্ছে কি এই কোয়াড্রিগ্রাফ ডিজিটালের মধ্যে আমাদের মেমোরি জারে করা থাকে। এছাড়াও আমাদের বলতেছে যে la velocità del veicolo e distanza percorso, veicoli distanza কতটুকু ডিস্টেন্স সে হচ্ছে টোটাল পার করছে সেটা হচ্ছে করা থাকে রেজিস্টারে করা যায়। এছাড়াও superato il limite massimo velocità যেই সুপিরিয়রে আছে যদি কোনো ভেহিকলই লিমিটে মাসিমো ভ্যালোচিতার যেই ব্যাপারটা আছে এটা যদি সুপিরিয়রে করে সেটা হচ্ছে এই কোয়াড্রিগ্রাফের মধ্যে আমাদের রেজিস্টারে হয়ে থাকে। পই l'orario di inizio e fine del viaggio, আমাদের বিয়ার্য কখন শুরু করছি কখন শেষ করছি সে সকল ডাটাও এই কোয়াড্রিগ্রাফের মধ্যে ডিজিটালের মধ্যে হচ্ছে অটোমেটিকামেন্টে অর্থাৎ অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে মেমোরি জারে হয়ে থাকে। কোথায় কখন শুরু করছি luogo di inizio e fine del viaggio, আমরা viaggio কখন শুরু করছি কখন শেষ করতেছি, এবং le eventuali anomalie o malfunzionamenti dell'apparecchio, যদি কোনো কারণে এই মেশিনটা নষ্ট হয়ে যায় অথবা ভালোভাবে কাজ করতেছে না এই সংক্রান্ত তথ্যগুলো হচ্ছে কি আমাদের এই ডিজিটালের মেশিনের মধ্যে কাজ করে। অর্থাৎ কোনো কারণে আজকে সন্ধ্যার সময় যদি নষ্ট হয়ে যায় তার মধ্যে হচ্ছে মেমোরি যেটা আছে ওটার মধ্যে হচ্ছে ইন্ডিকেট করবে যে আজকে সন্ধ্যার থেকে হচ্ছে কি ও ভালোভাবে কাজ করতেছে না বা নষ্ট হয়ে গেছে। আবার কবে হচ্ছে আপনি ঠিক করতেছেন ঠিক করাইছেন বা সারাইছেন এই সংক্রান্ত তথ্য এগুলোর মধ্যে এই কোয়াড্রিগ্রাফো ডিজিটালের মধ্যে তার মেমোরির মধ্যে অটোমেটিকলি হচ্ছে আমাদের রেজিস্টার হয়ে থাকবে। ওকে,
সো কন্ট্রাগ্রাফো ডিজিটালের ক্ষেত্রে এই সামনে যে স্ক্যানমোটা আছে অর্থাৎ এটা এরকম থাকে। আমরা হচ্ছে এখানে দুইজন কন্ডুচেন্টের জন্য যে কমে উনো দেওয়া আছে, দুইও দেওয়া আছে, অর্থাৎ যে ড্রাইভার হচ্ছে গুইদারি করবে কন্ডুচেন্টে তার ক্ষেত্রে উনোর ক্ষেত্রে কার্ডটা যে তাকিগ্রাফিকা থাকে ওটা হচ্ছে প্রবেশ করায়। যদি ভেহিকুলের মধ্যে সেকেন্ড কন্ডিশনে থাকে সেক্ষেত্রে 2 নাম্বারটার মধ্যে হচ্ছে কি করে প্রবেশ করা। এবং যখনই হচ্ছে কার্ড প্রবেশ করে তখনই এই আমাদের যে কন্ট্রাগ্রাফো ডিজিটালে আছে সে কি করে ওই কার্ডের থেকে যে ড্রাইভার সঙ্গে তথ্যগুলো আছে সবগুলো তার নিজস্ব মেমোরির মধ্যে সে সেভ করে নেয়। ওকে, সে হচ্ছে সেভ করে নেয়। এখানের মধ্যে এই কন্ট্রাগ্রাফো ডিজিটালের যে কুইজগুলো আছে এগুলো হচ্ছে আমাদের একটু গুরুত্বপূর্ণ। como এক নম্বর বলতেছে il contagrafo digitale è uno strumento di misura che registra le distanze, le velocità e tempo di guida e di riposo del conducente। অর্থাৎ কন্ট্রাগ্রাফো ডিজিটালের মধ্যে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র যেটা কি করে রেজিস্টারে করে le distanze, le velocità e tempo di guida e riposo del conducente। কন্ডুচেন্টের কখন রিপোজারে করতেছে, টেম্পো দি গুইদা, তার যে ডিস্টেন্স ভেলোসিটি এগুলো সবগুলো হচ্ছে কি সে রেজিস্ট্রেশন করে। 2 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বলতেছে যে il tempo registrato sul contrografo digitale è in UTC, অর্থাৎ কন্ট্রাগ্রাফের মধ্যে যে টেম্পোটা সময়কালটা দেওয়া থাকে সেটা হচ্ছে কি গ্রিনউইচ টাইমের উপর ডিপেন্ড করে। ওকে, কমে আপনি যেই দেশের মধ্যে যখন এন্টার করবেন ওই সময়ের মধ্যে যেই সময়টা ওইটা হচ্ছে ওই কন্ট্রাগ্রাফের মধ্যে ইন্ডিকেট করা হবে। এক্সাম্পল হিসাবে ইটালিতে এখন যেমন বাজে হচ্ছে ধরলাম যে 10টা বাজে। ওকে, কিন্তু ফ্রান্সে কিন্তু এখন কি 10টা বাজে না, হয়তো হইতে পারে আধা ঘন্টার ডিফারেন্স। সো আপনি যখন ইটালির মধ্যে থাকবেন তখন হচ্ছে কি যেই টাইমটা গ্রিনউইচ টাইমের সাথে যতটুকু প্লাস করতে হয়, কমে আমরা যদি হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের যে 0 পয়েন্ট আছে ওইখান থেকে হিসাব করি তাহলে ওইখান থেকে হচ্ছে 4 ঘন্টা প্লাস করতে হয় ইটালির টাইমের ক্ষেত্রে। আর ফ্রান্সের ক্ষেত্রে হইতে পারে 4.5 ঘন্টা। তো সেক্ষেত্রে যখনই আমরা ফ্রান্সের বর্ডারে ঢুকবো তখন অটোমেটিকামেন্টে ওই জায়গার মধ্যে যে টেম্পো হিসাবটা ওইটা হচ্ছে কি 4.5 ঘন্টা প্লাস হবে। যদি দেখা গেল এক্সাম্পল হিসাবে আমাদের ইটালিতে গ্রিনউইচ টাইমের সাথে ডিফারেন্স হচ্ছে 4 ঘন্টার, কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমেরিকায় হচ্ছে প্রায় 6 ঘন্টার আরও বেশি মনে হয়, ঠিক আছে, 10 ঘন্টার ডিফারেন্স এরকম মনে হয় গ্রিনউইচ টাইমের থেকে বা যতই হোক। তো তখনই আমরা যখনই এক্সাম্পল হিসেবে যদি চিন্তা করি যে ইটালি আর হচ্ছে এরকম আমেরিকা পাশাপাশি দেশ, ইটালির ক্ষেত্রে 4 আর হচ্ছে আমেরিকার ক্ষেত্রে হচ্ছে 8, সেই ক্ষেত্রে যখনই আমরা আমেরিকার বর্ডারে ঢুকবো তখন কিন্তু সে হচ্ছে কি গ্রিনউইচ টাইমের সাথে মিল করে ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট যেটা আছে ওটার সাথে মিল করে হচ্ছে কি ওই সময়টা ওই কন্ট্রাগ্রাফের মধ্যে হচ্ছে প্রবেশ দেখাবে বা শো করবে। সো এই কারণে এই দোমাতাটা খুবই গুরুত্বপূর্ণ 2 নাম্বারটা, যে il tempo registrato sul contrografo digitale è un UTC, যেটা নাকি হচ্ছে রিফারিমেন্টো লা ওরা দি গ্রিনউইচ, অর্থাৎ গ্রিনউইচ টাইমের সাথে মিল করে তারপর হচ্ছে কি সে সময়গুলো হচ্ছে আমাদের বলে ঘড়ির সময়টা। 3 è possibile stampare i dati memorizzati dal contrografo digitale su scontrini cartacei, অর্থাৎ আমাদের যে কন্ট্রাগ্রাফো আছে ওটার থেকে হচ্ছে মেমোরিজাত যে তথ্যগুলো আছে এগুলো আমরা স্ক্রিন আকারে অর্থাৎ এই যে কাগজ আকারে বের করতে পারি। 4 nel contrografo digitale i dati sono memorizzati nella memoria interna del dispositivo e nella carta tachigrafica inserita, যে আমাদের যেই কন্ট্রাগ্রাফো ডিজিটালে থাকে এটা আমাদের দাতিগুলো মেমোরিজাতে হয় ইন্টারনো, তার মধ্যে একটা মেমোরি থাকে ওই মেমোরির মধ্যে। এছাড়াও যে কার্তা তাকিগ্রাফিকা ইনস্টল করি ওইটার মধ্যে হচ্ছে কি বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদের দেখা যায় যে মেমোরিজাত হয়। 5 নম্বর বলতেছে nel contrografo digitale è presente un sistema di memorizzazione elettronica, ওর মধ্যে একটা ইলেকট্রনিক মেমোরাইজেশন সিস্টেম দেওয়া থাকে যার গ্রাদো অর্থাৎ যার মধ্যে হচ্ছে মাধ্যম আছে বা দক্ষতা আছে মেমোরিজাত করতে পারে attività lavorativa del কন্ডুচেন্টের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সে হচ্ছে সেগুলো কি করে ওই জায়গার মধ্যে মেমোরিজার করতে পারে। কত সময় বসে 360 giorni del calendario, almeno 2 ultimi 365 giorni del calendario, অর্থাৎ কমপক্ষে লাস্ট যেটা হচ্ছে 365 দিনের যেই সময়কাল ওই সময়কালে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো হচ্ছে কি করে এই কন্ট্রাগ্রাফো ডিজিটালের মধ্যে সে মেমোরিজারে করতে পারে। 6 il contrografo digitale è possibile stampare l'attività di una giornata di lavoro del conducente,
অর্থাৎ ক্রোনোটোগ্রাফ ডিজিটালের মধ্যে একজন ড্রাইভারের ওনার জন্নাতা 24 ঘন্টা যে হিসাব, এই 24 ঘন্টার একদিনের হিসাব কি করতে পারে ওই জায়গার মধ্যে স্ট্যাম্পারে করতে পারে, সে যে ধরনের কাজগুলো করতেছে। এছাড়াও ভেহিকুলি সংক্রান্ত যদি বলে, ভেহিকুলের যে ভ্যালোচিতা অথবা টেকনিক্যাল যেই ব্যাপারগুলো আছে, সে কতটুকু বের করছো, সে পার করছে, এই মোটরের জিরি, এই ধরনের তথ্যগুলো এই ক্রোনোটোগ্রাফ ডিজিটালের মধ্যে আমাদের পেয়ে থাকবো বা মেমোরি দ্বারা হয়। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের বেশি মনোযোগ দিতে হবে যে ক্রোনোটোগ্রাফ ডিজিটাল এবং অ্যানালগের মধ্যে বেশিরভাগ ডিফারেন্স হচ্ছে ডিজিটালের মধ্যে সে বিভিন্ন ধরনের তথ্য মেমোরি দ্বারা করতে পারে, কিন্তু অ্যানালগের মধ্যে অ্যানালগ সিস্টেম, অর্থাৎ আমরা ম্যানুয়াল মেনতে হাতের মাধ্যমে লিখতে হয়, নমে কোন নমে del conducente, তারপরে partenza luogo e data del partenza, তারপরে লোগ সরি পার্টেন্সা যে কিলোমিটার দিয়ে পার্টেন্সা, তারগা, এগুলো সব হাতে লিখতে হয়। কিন্তু ক্রোনোটোগ্রাফ ডিজিটালের ক্ষেত্রে জাস্ট খালি আমি কার্ডটা তাকিগ্রাফিকা কন্দুচেন্তে যে কার্ডটা থাকে ওটা প্রবেশ করলে পরে ও কার্ডের মধ্যে থেকে যে তথ্যগুলো আছে সব ধরনের তথ্য তার নিজের মধ্যে মেমোরি জারি করে। এছাড়াও আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করি, অর্থাৎ গুইদারে করার সময় যে ধরনের কার্যকলাপ করি, এগুলো সে কী করে ওইখানে লিপিবদ্ধ করে। নুমেরিক্যাল তারগার নাম্বার, এগুলো অটোমেটিকলি কি সে কাজ করে থাকে। কমে 7 নাম্বার এখানে বলতেছে এটা আমাদের যে se il veicolo è munito di un cronotigrafo digitale dalla stampa dei dati tecnici è possibile ottenere informazioni sul cronotigrafo digitale come modello, matricola, numeri di omologazione, numeri della versione del software। অর্থাৎ আমাদের যে ক্রোনোটোগ্রাফ ডিজিটালে আমরা ব্যবহার করি, ও কি করে ওর থেকে আমরা ইচ্ছা করলে ওর সংক্রান্ত যে তথ্যগুলো আছে এগুলো আমরা ইচ্ছা করলে স্ট্যাম্পারে করতে পারি। যেমন আপনার যে মেশিনটার মডেল নাম্বার, কখন মাতৃকলা অর্থাৎ কখন এটা রেজিস্ট্রেশন করা হয়েছে, কখন এটা তৈরি করা হয়েছে, ওর যে রেজিস্ট্রেশন নাম্বার, নুমেরো দি অমোলোগাসিওনে, এছাড়াও ওর মধ্যে কী ধরনের সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, ভার্সনের যে সফটওয়্যারের যে ভার্সনটা, অর্থাৎ কোন ভার্সনের সফটওয়্যার আপগ্রেডেড 2000 সালের নাকি 2022 সালের নাকি 2024 সালের যেই সফটওয়্যারের যে নাম্বার আছে, এগুলো কি এই ক্রোনোটোগ্রাফ থেকে আমরা নিজস্ব যে তথ্যগুলো আছে ওগুলো স্ট্যাম্পারে করতে পারি। অর্থাৎ আমাদের যে স্কন্তনীটা থাকবে, এই যে আমাদের স্কন্তনী যেটা ছবির মধ্যে যে আমরা দেখি, এই যে এখানে যে স্কন্তনীটা বেরোচ্ছে এর মধ্যে কি ওই ক্রোনোটোগ্রাফ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যগুলো